মনসুর পাগল না। আর আজকে তৃতীয় দিন দেখছি তো একই অবস্থায় জেলখানার মধ্যে বসে আছে। বাদশা জিজ্ঞাসা করলেন, কি রে পাগল মনসুর, একটা বড় ব্যাপার হয়ে গেল। সুবহানাল্লাহ। হিদায়াত মালিক আল্লাহর হাতে বড় ব্যাপার। বাদশা মনে মনে চিন্তা করলো, কি সর্বনাশ, আমি জিজ্ঞাসা না করে কেমনে যাই। পাগল মনসুরের কাছে জিজ্ঞাসা করলো, আমি আজকে 3 দিন তোমার দেখার জন্য আসছি। যখন এই কথা বলেছি, মনসুর হাল্লাস হা হা করে হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। কেন হেসেছিল? ওরে বাদশা, এত বড় বাদশা, তোমার জ্ঞান এত বড়, তুমি দুনিয়ায় রাষ্ট্র পরিচালনা করো, তুমি মানুষদেরকে বুঝাও, সবকিছু তুমি তাদেরকে শিক্ষা দাও, কিন্তু ওরে বাদশা, তোমার চাইতে ভুকা পাগল আল্লাহর জমিনে আর একটাও নাই। কারণ বাদশারে এখনো তুমি সেটা বুঝতে পারো না। আল্লাহু আকবার বলেন। বাদশা জিজ্ঞাসা করলো, মনসুর সত্যি করে বলো তো, আমি প্রথম দিন যখন আসলাম তখন শিকলার তালা জেলখানার মধ্যে পড়েছিল, কিন্তু মনসুর আমি তোমাকে পাই নাই, তার কারণটা কি? মনসুর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, বলে বাদশা, প্রথম দিন তুমি যেদিন আমার দেখতে এসেছিলে, ওই দিন তুমি বুঝতে পারো নাই আমি তোমার দেওয়া শিকলার তালা জেলখানায় রেখে আমি মনসুর আমার আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। আমি আমার আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। দ্বিতীয় দিন তুমি যখন আসছো, ওরে বাচ্চারা, ওই দিন আমার কষ্ট করে আমার মালিক আল্লাহর বাড়ি যাইতে হয় নাই। ওই দিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার জন্য এসেছিল, আর আমি পাগল মনসুর আমার আল্লাহর নূরের তাজাল্লির মধ্যে ডুবেছিলাম। বাচ্চা, এই জন্য তোমার চোখ নাই, তোমার ওই অন্তঃকরণ নাই, এই জন্য তুমি আমাকে দেখতে পাও না। আল্লাহু আকবার। আজকে ওরে বাচ্চা, আজকে তোমার মনসুর পাগল, আজকে তার জেলখানার মধ্যে রেখেছো, কারণ আমি মনসুর আমার জেলখানা, আর আমার বাড়ি আল্লাহ, আমার আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা খবরদার দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো, কি মন্তব্য করো, আমি আল্লাহ তার গ্যারান্টি দিয়ে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া, যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের তো কোনো ভয় ডর চিন্তা ও কোনো পেরেশানি নাই। কেমন পেরেশানি নাই, একটু ভালো করে জীবনে মিলাও। বাদশা এবার চিন্তা করলো, এর জেলখানায় না কারো কোনো দরকার নেই, এবার হুকুম দিল জেলখানার মধ্য থেকে বের করো, কালকে তার বিচার হবে। আর আজকে সারাদিন এই পাগলটাকে আজকে একটা গাছের সাথে বেঁধে রেখে দাও, আর যত মানুষ এই রাস্তা দিয়ে যাবে সবাইকে বলবে যেন এই পাগলকে ঢিল মেরে পাগলকে একটু সাহায্য করে। নাউযুবিল্লাহ। জেলখানার মধ্য থেকে বের করলো পাগল মনসুরকে, একটা গাছের সাথে বেঁধে রেখেছে, তার পাশ দিয়ে একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাই মনসুরের গায়ে ঢিল চলছে, কারণ বাদশার হুকুম। কার হুকুম? বাদশা হুকুম করেছে, এই পাগল মনসুরের গায়ে তোরা ঢিল মারবি আর চলে যাবি। এবার মনসুর হাল্লাদের গায়ে সাধারণ মানুষ যখন ঢিল ছড়ে, মনসুর হাল্লাস হা হা করে হাসি দেয়। কেন হাসিল? কারণ মনসুর হাল্লাস মনে মনে বলে, এরা তো সাধারণ মানুষ, এরা পাগল, এরা তো আমাকে চেনে নাই, আমাকে বুঝতে পারে নাই, কারণ এরা কোরআন হাদিস পড়ে নাই, আল্লাহর কালাম পড়ে নাই, এই জন্য তোর আমি মনসুরকে তারা চিনতে পারে নাই, এই জন্য আমাকে ঢিল মারছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছে, সে ঢিল খায়, তার কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নাই, একটু মন খারাপ করে না। কিন্তু যখন আলেম ওলামারা রাস্তা দিয়ে যায়, কারি মুফতি মুহাদ্দিসরা যখন যায়, তারাও যখন ঢিল ছড়ি, মনসুর হাল্লাদ আর চোখের পানি ঠেকিয়ে রাখতে পারে না, বছরে কান্নাকাটি করে। কেন কান্দে? মনসুর হাল্লাদ বলে, আলী এরা কোরআন পড়েছে, কিতাব পড়েছে, এদের চোখে কি পড়ে না? এরা কি জানে না আল্লাহর ওলিরা কারা, আল্লাহর বন্ধু কারা? কারণ কোরআনের মধ্যে আমার মালিক আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দিন চলে গেল, পরের দিন বিচার শেষ হবে। মনসুর হাল্লাজকে যখন গাছের সামনে থেকে খুলতেছে, মনসুর হাল্লাজ যখন তারা নিয়ে চলে গেছে, এবার সব বিচার
দেখার শেষ করেছে, পাগল আর দেখার দরকার নেই। কারণ সারা দেশের মুফতিরা, বড় বড় আলেম ওলামারা এই আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এবার ফতোয়া অনুযায়ী বাদশার হুকুম হলো তারে কতল করতে হবে। কিন্তু মনসুর হাল্লা সবগুলি সচক্ষে দেখছে, কিন্তু একটু চিন্তাও করে না, ফিকিরও করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে দে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দেয় না ধরা, কাছে থেকে দাও না সারা। আমি তোমার নূরে মাতাওয়ারা, বুঝে কেন বোঝো না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। হাক্কানি দরুদ শরীফ একটু মেহরবানি করে সবাই আগে একটু সামনে আগে, পেছনে জায়গা শর্ট। আপনাদেরকে অনুরোধ করি, যার সামনে যা খালি জায়গা আছে একটু মেহরবানি করে আগাই না কেন, কারণ আপনারা এই জায়গা খালি রাখবেন না, আপনারা একজনের জায়গা ছেড়ে দেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। হাক্কানি দরুদ শরীফ আর সামনের দিকে চাপায়, যার সামনে জায়গা আছে বেটাগা, যার সামনে খালি জায়গা আছে মঞ্চের দিকে সবাই আমি আসি, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবেন, আরেকজন বসতে পারবে। কিয়ামতের দিন আল্লাহ আপনাদের জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমের মজলিসে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কষ্ট হবে নি তো? বাবা এই রাত জীবনে আর আমরা পাবো কিনা জানা আছে? বলুন তো। কারণ একটা জিনিস লক্ষ্য করেন, আপনাদের এই গ্রামে আমার সম্মানিত দাদা জিহাদ, তিনি এই মজলিসের মুরব্বী ছিলেন রাধুনের মধ্যে, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, সবাই দোয়া করবে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ
এই দিন আমার আপনার কেউ পিছনে নাই, সবার সামনে। এই দিন আমার আপনার সবার সামনে। ওই মাঝখানে বর্ডার করেছে, খালি জায়গা আছে, একটু দেখেন তো ওই মুরব্বী নড়ছে না, কি হয়েছে? পেছন থেকে একটু আস্তে করে নড়া দেন আর সামনে আগান, দোষরে পড়েন আর সামনে আগান। কারণ যত লেগে বলবেন, আগে বলেছি মিস্টার ইবলিস যেন বসা জায়গা না পায়। কথা বলুন, মিস্টার ইবলিসের জায়গা দেবেন? এসেছি আমরা কোরআন শুনতে, আমরা মিস্টার ইবলিসের জায়গা দিতে আসেন। এই সাইডে জায়গা আছে, পিছনে যারা আছে তাদেরকে এই যে ডাইন সাইডে অনেক জায়গা আছে, মেহরবান করে আপনারা ডাইন সাইডে ঢুকাই দেন। ডাইন সাইডে অনেক জায়গা খালি আছে, হাক্কানি দূরে শুনুন। صلى وسلم وبارك على نبيك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد বাদশা মনসুর হাল্লাজকে ধরে নিয়ে রাখলেন, মনে আছে তো? বাদশা মনসুর হাল্লাজকে ধরে নিয়ে এখন বিচার কার্য শেষ হবে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে, পাগল মনসুরের বিচার দেখবে। ওই জামানার আলেম উলামারা, বাদশারা, আলেম উলামারা যারা মুফতি মুহাদ্দিসরা, তারাও সব উপস্থিত হয়ে আছে। কারণ তারা ফতোয়া দিয়েছে যে আল্লাহ দাবি করে, খোদা দাবি করে, যার জবান দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারণ হয়, দুনিয়ার মধ্যে তার বাঁচিয়ে রাখা যায় না। কিন্তু একটা কথা বিশ্বাস করেন, যখন বান্দা আল্লাহর হয়ে যায় তখন তারা দুনিয়া বলতে কিছু থাকে না, তার মুখের জবানটা আমার মালিক আল্লাহর হয়ে যায়। আর প্রমাণ মনসুর হাল্লাজ, তাকে কি করলেন? বাদশার হুকুম হলো তাকে দুনিয়ায় রাখার দরকার নেই, যাও তাকে কতল করে দাও। এবার বাংলাদেশে মনসুর হাল্লাজের গলাটা কেটে দিলেন, গলা কেটে আলাদা করে দিলেন। এক সেকেন্ড দেরি হয় নাই, সাথে সাথে খালি মাথা রেখে দিয়েছে, আর ওখান থেকে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হয়ে গেল মুফতিরা, আলেম ওলামারা আশ্চর্য হয়ে গেল। কি রে, যারে আমরা শিরকি বিদআতি মনে করলাম, একটা ভালো মানুষ, এই মানুষ যদি ভালো না হতো, মানুষ যদি আল্লাহর না হতো, খালি মাথা, এই মাথা কাটার পরে কেমনে মাথার মধ্য দিয়ে কালেমা জারি হয়ে গেল। আলেম ওলামারা বুঝতে পারলো না যে আল্লাহর ওলিরা কারা, বন্ধুরা কারা। এবার তার সমাধি হয়ে গেল, তাকে কবরে দাফন করা হয়ে গেল। এবার রাত্রে আলেম ওলামারা ঘুমিয়ে পড়েছে। রাতের মধ্যে স্বপ্নে আমার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এসে গেছে, ও কোরআন পড়নেওয়ালারা, তোমরা তো আমার বন্ধুরে চেনো না। আমি আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছি, কেন তোমার চক্ষু ওই জায়গায় পৌঁছায় নাই? কারণ আমি মালিক আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারণ যারা আমি আল্লাহর কাছে, যারা তাদের জীবন যৌবন সব কিছু ছুড়ে দিয়েছে, তারা তো আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলেম ওলামারা স্বপ্নে দেখছে মনসুর হাল্লাজ ডাক দিয়ে বলে, ও মুফতির আলেম ওলামারা, তোমরা কি কোরআন পড়ে দেখো নাই? তোমরা কি হাদিস পড়ো নাই? তখন স্বপ্নের মধ্যে পাও জড়িয়ে ধরে মাপ চাইছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ইতিহাস পাওয়া যায়, স্বপ্নের মধ্যে পাও জড়িয়ে ধরে বলছে, আমরা তোমাকে চিনতে পারি না, যদি চিনতে পারতাম তোমার মতো মানুষকে আমরা হত্যার জন্য ফতোয়া জারি করতাম না। কারণ তাদের একটু ভয় হবে না, ডর হবে না। জল্লাদ সামনে খাড়া, মনসুর হাল্লাজ তখন শুধু হাসি তামাশার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বন্ধুরা তারা তো নিজে নিজে দুনিয়া থেকে যাইতে চায় না, কোন মানুষ তো দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছা করে না। কারণ সে যখন হাসছে এই জন্য, কারণ আল্লাহর বন্ধুরা যখন জীবন দেয়, তখন আমার মালিক আল্লাহ তাআলা ওই বন্ধুর প্রতি বড় খুশি হয়ে তার কাছে ফেরেশতানি যুক্ত করে দেয়। আর মালিক আল্লাহ তাআলা বলেন,
আমার মনসুরের ওই জীবন দেওয়াটা কঠিন বড় হবে। তাকে হত্যা করবে যখন তার গলায় ছুরি লাগাবে রে জিবরিল, যা যা যা, আমার ওই বন্ধুর সামনে আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। যেই মানুষটা রাতের ঘুম হারাম করে দিয়েছে, যেই মানুষটা তার সংসার ত্যাগ করে ছেড়ে দিয়েছে, দুনিয়ার শান সম্পদ আর মায়ের ভোগ বিলাসগুলো যখন ছেড়ে দিয়েছে, আমি মালিকের জন্য জীবনটা মোমবাতির মতো জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে। জিবরিল যা যা যা, তার গলায় ছুরি বসাবার আগেই আমার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কারণ বান্দা যখন দুনিয়ায় আসে, মার পেট থেকে যখন আসে, তখন তার ভাষা শুধু কান্না থাকে। এই জন্য কবি বলছে, যেদিন তুমি দুনিয়ায় আসলে তুমি এমন একটা জীবন তৈরি করো, এই জীবন নিয়ে যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, মালিক আল্লাহ তাআলা সেদিন তো তোমার জান্নাত চোখের সামনে ধরবে, আর তুমি জান্নাত থেকে হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহ তারা হলো কার বন্ধু? জোরে বলুন, আল্লাহর বন্ধু। এই বন্ধুদের অনুসরণ অনুকরণ করা কথাটা কে বলে দিয়েছে? জোরে বলতে হবে। আল্লাহ নিজে বলেছেন, আমার ওই সকল বন্ধুর সাথী হও, তাদের অনুসরণ অনুকরণ ইত্তেবা করো। আজকে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফিউদ্দিন আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনটা ওইভাবে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, এই মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য, যাতে করে বিশ্বের মানুষ দুনিয়া থেকে সব জান্নাতীওয়ালা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের অহংকারের দ্বারাই, ফকরের দ্বারাই আমরা ওলিদের কাছে মাথা নত করতে চাই, ঠিক না? ঠিক। এরকম মানুষ আছে না? নাই? তারা ওলি আল্লাহর নাম শুনলে নাক ছিটকায়, আছে না? এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহর কালাম যেইভাবে চলার নির্দেশ দিয়েছে সেইভাবেই চলতে হবে। জোরে বলুন। অহংকার করলে কি হবে? ক্ষতি হবে। আমি সে আয়াত তো পড়েছি, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকারের মালিক হলো আল্লাহ। পৃথিবীতে কেউ অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শুনেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একদিক থেকে পয়গম্বর, কষ্ট হবে না তো? আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিক থেকে তিনি ছিলেন পয়গম্বর, আর একদিক থেকে ছিলেন ওই জামানার বাদশা ছিলেন তিনি। কিন্তু তিনি যুবক কালেই বাদশার ক্ষমতা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সুলাইমান তার বাবাও ছিল বাদশা পয়গম্বর, সুলাইমানও পয়গম্বর, সুলাইমান সেই জামানার বাদশা। কিন্তু যুবক সুলাইমান, তার বন্ধুরা সাথীরা বলে, সুলাইমান তুমি এখন যুবক হয়ে গেছো, তোমার সময় হয়ে গেছে, তোমার একটা সুন্নত আদায় করতে হবে। এই সুন্নতটা হলো তুমি একটা বিবাহ করো। কি করো? বিবাহ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও তো ভেবেছি বিবাহ করব, কিন্তু আমি একটা পাত্রী নেব, সেই পাত্রীর মধ্যে 4টা গুণ থাকতে হবে। এই 4 গুণ আলা যদি মহিলা পাওয়া যায়, আমি তার সাথে বিবাহ করব। গুণ কয়টা? গুণ কয়টা? 4টে গুণ। আমরা প্রত্যেকেই নিজে নিজে আজকে একটু বিচার করব, আমাদের মধ্যে সেই গুণগুলা আছে না নাই। সুলাইমান বললেন 4 গুণওয়ালা নারী লাগবে। 1 নম্বরের গুণ হলো সে আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বরের গুণ হলো আল্লাহওয়ালা হবে, সেটা পরহেজগারি হবে। দ্বিতীয় গুণ হলো তার মধ্যে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তৃতীয় হলো তার চেহারাটা সুন্দর হতে হবে। কি বলে? চেহারা সুন্দর হতে হবে। চতুর্থ জ্ঞান হলো ওই মহিলা পর্দানিশী হতে হবে। গুণ কয়টা?
কয়টা গুণ? 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলা তোমরা যদি এনে দিতে পারো আমি তার সাথে বিবাহ করব। দিন চলে যায় কিন্তু সুলাইমান বাদশা কিন্তু এই 4 গুণওয়ালা মহিলা তার জোটে না। এরকমের ঘটক আসে কিন্তু একটা না একটা শর্ট পড়ে যায়। এরকম হয় কি হয় না বলেন? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হলে মনে হয় কষ্ট হলে সাথে সাথে ছেড়ে দেবো। সুলাইমানের যা হয় হোক, বিয়ে হয় হোক, না হয় না হোক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় একটা দিকে ভালো হয় আর এক দিক থেকে খারাপ। সুলাইমান আবার বললেন তার বংশটা একটু ভালো হতে হবে, কারণ আমি বাদশার মতো যদি তার বংশধর না হয় তাহলে তো মানাবে না। কথা বলেন না কেন? আমরা এগুলো দেখি কি দেখি না যে আরে বাবা ওর বংশটা একটু দেখো তো, সে কোন বংশের ছেলে অথবা মেয়ে, সেই মেয়ে চেহারা ভালো কিনা, সে লেখাপড়া জানে কিনা, সে পর্দা নিচে আছে কিনা, এরকমের খোঁজেন তো আপনারা না? ও সব বাদ দিয়ে শুধু বড় লোক খোঁজেন। কথা বলেন যে মেয়ে যা হয়। আবার আছে দেখবেন অনেকে আবার গল্প করে ঘটকের কাছে, আর মেয়ে কালো হয় হোক, টাকা কি 10 লাখ দিতে পারবে? ভুল বলছি না তো? আর ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। এখন সুলাইমান মেয়ে কিন্তু জোটে না। এখন রাজ্য ছড়িয়ে দিয়েছে, বাদশার বিয়ে হবে, তাহলে যাদের ঘরে মেয়ে আছে সবারই তো মনে আশা যে সুলাইমান জামাই হইলে আমি তো বড় হতাম, কারণ আমার জামাই হলো দেশের বাদশা, আর একদিক থেকে আল্লাহর পাইগুন্ডা। সুলাইমান 4 গুণওয়ালা মেয়েও পাই না, বিবাহ রাজি হয় না। একদিন তার অনুষ্ঠানে আরো মন্ত্রীরা রয়েছে, পয়গম্বরের কাছে যারা বসে রয়েছে, তারা এক পর্যায়ে বলছে সুলাইমান তুমি বিয়ে করবে না, তুমি দিন দিন তো বুড়া হয়ে যাবে, কারণ তুমি যদি রহস্য করে বলছে তুমি যদি বিয়ে না করো আমাদের অনুমতি দাও, আমরা আর একটা করে করি। আছে না বন্ধুরা? বন্ধু বলবে তুই যদি বিয়ে না করিস তাহলে আমার আর একটা দিয়ে। সকল সাথীরা বলছে সুলাইমান তুমি যদি বিবাহ না করো আর এইভাবে কতকাল যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে ঘটকরা প্রস্তাব আনছে একেবারে মানে সীমা ছাড়া। কি বলে রাজ্যের এমন এমন বিয়ে আসছে সীমা ছাড়া। আস্তে আস্তে হঠাৎ একজন একটা চিঠি দিয়ে গেল, চিঠির উপরে লেখা আছে বিবাহের প্রস্তাব। কি লেখা আছে? এখন এই অনুষ্ঠানে চিঠি খুললেন বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ বলতে হবে, ওদিক ওদিক তাকালে কিন্তু হবে না। তো বাদশা সুলাইমান চিঠি খুলেই দেখছে যেই জায়গা থেকে বিবাহ এসেছে এই বিবাহটা হইল, যিনি চিঠি লিখেছেন তিনি হলেন একজন জেলের মেয়ে। কার মেয়ে? জেলে চেনেন তো? তার ব্যবসা হলো নদীতে মাছ ধরবে আর বাজারে বিক্রি করবে, এটাই তার কাজ। আপনাদের দেশে আছে না, নদীতে থাকে সব সময়, নদীতে মাছ ধরে। এখন চিঠিতে লেখা ওই জেলের মেয়ে চিঠি লিখেছে, বাদশা সুলাইমান আমি তোমার বিবাহের জন্য আমি প্রস্তাব দিলাম, তুমি রাজি থাকলে আমিও রাজি। এখন সুলাইমান চিন্তা করলো কি সর্বনাশ, কি রে আমি হইলাম দেশের বাদশা সুলাইমান আর সে হলো একজন জেলের মেয়ে, যাদের ঘর নেই বাড়ি নেই, ওই নৌকায় বসবাস করে নদীর কিনারে, আর তার মেয়ের সাথে আমার বিয়ে কি মানায়? উনি চিঠিটা রাগের সাথে ফেরত দিলেন। কি বললেন? চিঠিটা রাগের সাথে ফেরত দিলেন। আল্লাহ তাআলা বললেন বাদশা তুমি না পয়গম্বর, তোমার মেজাজটা এরকমের হওয়া উচিত নাই, তোমার মধ্যে এত রাগ এত অহংকার আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ পছন্দ করি না। তুমি হিকমতের সাথে বুদ্ধি দিয়ে বুঝাইয়ে বলতে পারতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর বিশ্ব নবীকে বললেন যে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, তুমি হিকমতের সহিত বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কথা বলবে। এই কথা তো ওই পয়গম্বরদের আমার মালিক আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন তুমি অহংকার করেছো, তুমি কত বড় অহংকার, যে অহংকারের মালিক তুমি হয়ে গেছো, তুমি নিজে বাদশা বড় মনে করেছো, তুমি মনে করেছো আমি বড় বাদশা, আমার চাইতে বড় কেউ নেই। জেলের মেয়ে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, তোমার এত রাগ কেন? আমি আল্লাহ তোমাকে একটু টেস্ট করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাকে একটু টেস্ট করবো। বাদশা সুলাইমানের কাছে একটা মুজিজার জিনিস ছিল, সেটা হলো হাতের আংটি। কি ছিল? কষ্ট হচ্ছে বোধহয় আপনার? বাদশা সুলাইমান তার হাতে একটি আংটি ছিল। আংটি যখন হাতে থাকতো
বাদশা তখন তার সব কিছু সহজ হয়ে যেত। এই হাতের আংটি তার হুকুম ছিল, এটা আল্লাহ তাআলার পাঠানো মুজিজা। আল্লাহ পাকের হুকুম ছিল, বাদশা তুমি যখন ওয়াশরুমে যাবে আংটি হাতে দিয়ে যাইতে পারবা না, সংযুক্ত জায়গায় খুলে রেখে যেতে হবে। বাদশা সুলাইমান এবার আংটি তার প্রহরীদার সাথীকে রেখে বললেন, আমি তো ওয়াশরুম থেকে আসি। এবার আংটি দিয়ে রেখে চলে গেছে। তার ওই জামানায় জিনরা ছিল, তার কাছাকাছি থাকতো, জিনেরাও তার সাথে হয়ে থাকতো। জিনেরা কিন্তু চেহারা বদলাইতে পারতো। আল্লাহু আকবার জোরে বলেন। তাদের চেহারা বদলাতো। একজন জিন, তার নাম ছিল খান্নাস। কি নাম? খান্নাস। তার চেহারা বদলিয়ে ফেলেছে। এবার বাদশা সুলাইমানের রূপ তার পরিবর্তন করে নিয়েছে। এবার যায় বলছে, তাড়াতাড়ি আংটি দাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আংটি দাও। প্রহরী তাকিয়ে দেখলেন বাদশা সুলাইমানের চেহারা, মনে করছে তো সুলাইমান মনে হয় বাথরুম থেকে বেরিয়ে এসেছে। এবার আংটি হাতে যখন দিয়েছে তখন ওই খান্নাসকে যখন সে বাদশা হয়ে গেছে, কারণ আংটি যার হাতে থাকবে ক্ষমতা তার। চেয়ারে বসে তখন বলছে, শোনো, এই দেশে কিন্তু নকল সুলাইমান বাহির হয়েছে। কি সুলাইমান? জোরে বলতে হবে, কি সুলাইমান? পেছনে তারা আওয়াজ দিচ্ছে না, মনে করছে হুজুর আর একটু শুনে দেরি হলে এদিকে বেরিয়ে চলে যাবে। বলছে নকল সুলাইমান বেরিয়েছে, খবরদার, সাবধান, তোমরা যেখানেই পাবা তারে জমের মতো পিটাবা। বাদশা সুলাইমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন। অহংকার করো একটু, বুঝবে ঠেলাটা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বলতে, আমার আংটি দাও। চেয়ারে যিনি বসা বলছে, এই তো নকল সুলাইমান, তোমাদের কেন বলেছি। আর যত সাথী ছিল জম্মের মতো পিটানো শুরু করে দিয়েছে। বাদশা শুধু মার খায় আর কিছুই বলতে পারে না। আমি যে সেই সুলাইমান বাদশা, তাও তার বলতে পারে না, কারণ তার বাদশাহীর মুজিজাই হলো হাতের আংটি। জোরে বলো সুবহানাল্লাহ। এমন পিটানো পিটানে দিলে রক্তক্ষয় হয়ে গেছে, মরাপন্ন অবস্থায়। তখন বললেন, যা যা যা, এবার তো সে মারা যাবে, এখানে রাখার দরকার নেই। এখন এই নকল সুলাইমানকে ওই নদীর কিনারে ছেড়ে দিয়ে আয়, কাক ছিঁড়ে কুত্তা শিয়ালে খেয়ে যাক। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো শুধু একটু পরীক্ষা মাত্র, কিন্তু না, সে যে আমার মুমিন, সব সাহায্য করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কারণ সুলাইমান আল্লাহর পয়গম্বর, তিনি তো এক নম্বরের ঈমানদার। জোরে বলুন। একটু সামান্য টেস্ট করেছে, ভুল করেছে, সামান্য ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যে অহংকারটুকু করেছো আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তাই একটু টেস্ট করবো। তুমি প্রত্যাখ্যান করেছো জেলের মেয়ে তুমি বিবাহ করবে না, কিন্তু তুমি তো ভাবনি যে জেলের মেয়ে হয়েও যদি সে আল্লাহ বলা হয় তাকে হয়, তাহলে সে সবচাইতে বড় যেই জিনিসটা আমিরুল মুমিনিন উমরের জিন্দেগিতে ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উমর অর্ধজাহানের খলিফা হয়ে তার ছেলেকে বিবাহ দিয়েছিলেন একজন গোয়ালিনীর মেয়ে, যিনি দুধ বিক্রি করতো। ঠিক না বেঠিক? সেই দিকে পরে বলবো না, আজকে থাকবে। সুলাইমান বেহুশ অবস্থায় নদীর কিনারে পড়ে রয়েছে। এদিক পিঁপড়া এসে খাচ্ছে, ওদিকে কাকগুলি দূর থেকে এসে কা কা করে ডাকছে, কিন্তু হুকুম নেই আল্লাহ, কারোর ক্ষমতা নাই সুলাইমানের গায়ে একটা ঠোক মারা। আল্লাহু আকবার বলেন। এখন জেলে মাছ বিক্রি করে নদীর কিনার দিকে তার সেই ছোট্ট কুঠিরে যাবে। এখন ওই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এখন আসে দেখছে সর্বনাশ, এত সুন্দর চেহারা, কারণ পয়গম্বরদের চেহারা তো আমার আল্লাহ সুন্দর করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চেহারা, এত সুন্দর ভদ্র ছেলে, কারণ ওই জেলের কোন ছেলে নেই, জেলের আছে মাত্র একটা মেয়ে। কয়টা মেয়ে? একটা মেয়ে আছে জেলের, কিন্তু ছেলে নেই। তিনি মনে মনে চিন্তা করলেন, ছেলে নেই আমার, তার বড় একটা মানুষকে পাইলে তো তার সাহায্য করা দরকার। তিনি চিন্তা করলেন, বেহুশ অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে, কারণ
তাকে জম্মের পিটানো পিটিয়েছে, জেলে নদীর থেকে পানি তুলে তুলে তার মাথায় ঢালছে। মাথায় যখন পানি ঢেলে ঢেলে মাথাটা ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে করে সুলাইমানের উপরে হুশ হয়ে গেছে। সুলাইমান তাকিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা। এবার যখন তাকিয়েছে, এবার ডাক দিয়ে জেলে বলে, ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? সুলাইমান মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, এখন যদি আমার বাড়ি ঘরের পরিচয় দেই তাহলে তো আমার মার খাওয়া লাগবে। কথা বলো, কারণ আমি সুলাইমান পরিচয় দিয়ে তো আমি মার খেয়েছি, এখন আমি কেমনে বলিয়া চাই দিই? আবার মিথ্যা কথাও তো বলা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর তো তারা মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। সুলাইমান কৌশল তৈরি করলেন, হিকমত খাটালেন, বললেন, আল্লাহর বান্দা, আমাকে এত মার মেরেছে, আমার মাথায় আঘাত হয়েছে, এখন আমার সব ভুল হয়ে যাচ্ছে, আমি কিছুই আপনার এখন বলতে পারবো না। সুবহানাল্লাহ। চিন্তা করলেন পরিচয় দরকার নেই, মানুষটাকে আমার বাঁচাতে হবে। তিনি কি করলেন, তাকে সুস্থ করে নিয়ে ওই অবস্থায় তার বাড়ি নিয়ে চলে গেল। কোথায় গেল? কার বাড়ি? ছেলের বাড়ি চলে গেল। এখন বলছে, বিবিকে বলছে, বিবি, এত সুন্দর ছেলে আমার জীবনে নজরে আর পড়ে নাই, কারণ পড়বেই তো না, আল্লাহর পয়গম্বররা হলো শ্রেষ্ঠ সুন্দর চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ও বিবি, তাকে শান্ত করতে হবে, তাকে আপ্যায়ন করে তাকে ভালো সুস্থ করে তুলতে হবে। বিবির সাথে পরামর্শ করলো, কারণ এই ছেলেটার ঘর বাড়ি ঠিকানা যখন নেই, আমরা নিজের ছেলে মনে করবো, কারণ আমি একা নদীতে জাল টানি, আমার তো আর কেউ নেই, দুজন সাথী হবে, আমি তার সাথে করে মাছ মারবো, বাজারে বিক্রি করবো, সংসারটা ভালো চলবে। সুবহানাল্লাহ। সুলাইমান তিনি এমন বাচ্চা ছিল, সুলাইমান যখন তক্তার উপরে বসতো, ইঞ্জিন লাগে নাই, কোনো মেশিনের দরকার হয় নাই। সুলাইমান আল্লাহর নাম নিয়ে যখন তক্তার উপরে চড়তো, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা শুকনা তক্তাকে হেলিকপ্টারের মতো করে উড়াইয়া সুলাইমানের নিয়ে চলতো। সুবহানাল্লাহ। যেখানে নামার ইচ্ছা হতো, মনে বলতো, সেখানে অটোমেটিক জাহাজের মতো নেমে যেত সেই বাচ্চা সুলাইমান। একদিক থেকে ওই জামানার বাচ্চা, আর একদিক থেকে আল্লাহর পয়গম্বর। এখন তিনি কর্মচারী জেলে। সুবহানাল্লাহ। তার কর্মচারী, জেলের কর্মচারী। সুস্থ হয়ে গেছে, এখন জেলে ডাক দিয়ে বলে, বাবা, এখন তো তুমি আমার ঘরে থাকো, কিন্তু তোমার পরিচয় তো আমি পাই না, তোমার পরিচয়টুকু তো দিলে না, কিন্তু এখন আমি তোমাকে নিজের ছেলে মনে করলাম, কিন্তু তুমি ঘরে বসে খাবে, এটা তো হইতে পারে না। দুই বাবা একসাথে চলো নদীতে যাই, আমরা মাছ ধরার জন্য লেগে যাই। জেলে সুলাইমানের সাথে করে নদীতে গিয়ে জাল নামিয়েছে, জাল নামিয়ে যাহা মাত্র টান দিয়েছে, এক টানে এত মাছ জালে বেঁধে গেছে, সুলাইমান 10 বছর ধরে এত মাছ পাই না। আল্লাহু আকবার বলে, কারণ জাল টানছে কে? জাল টানছে কে? সুলাইমান। বলছে, এত মাছ জাল টেনে তুলতে পারে না, বাজারে বিক্রি করলেন, বাজারে বিক্রি করে এত টাকা হয়েছে, টাকা ব্যাগে করতে নিয়ে যাচ্ছে। তুমি অহংকার করেছিলে, গরিব মানুষ, ঘর নেই, বাড়ি নেই, পয়সা নেই, আমার আল্লাহ বলছে আমি তোর দিয়ে কামাই করে ঘর তুলে দেবো। সুবহানাল্লাহ। বাচ্চা, তুমি কত বড় বাচ্চা, আমি আল্লাহর উপরে না, এত অহংকার তুমি করবে? জেলের মেয়েকে তুমি প্রত্যাখ্যান করেছো, কিন্তু তুমি তো চিনতে ভুল করেছো। সুবহানাল্লাহ। এবার মাছ বাজারে বিক্রি করতে করতে বড় টাকার মালিক হয়ে গেল। এখন ছোট্ট করে ঘর ছিল, জেলে বললেই ঘরে এত টাকা হয়ে গেছে, আগে আমাদের একটা সুন্দর বাড়ি বানাইতে হবে। সুবহানাল্লাহ। সুন্দর বাড়ি বানালেন, বাড়ি বানায় প্রতিদিন মাছ যা ধরে এত টাকা হয়, টাকার অভাব নেই, সুন্দর করে বাড়ি বানালেন। কিছুদিন পরে ছেলে চিন্তা করলো, এত সুন্দর ছেলে আমি পেয়েছি, যার বরকতে আজকে আমার এত কিছু হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ। হাতছাড়া করা যাবে না, খুব শর্টে বলে দেব। সুলাইমানকে ডাক দিয়ে বলো, সুলাইমান, তোমার তার একটা কাজের দরকার হবে। বলে, কি কাজ লাগবে? বলে, তোমার একটা বিবাহের দরকার আছে। সুলাইমান বলে, না, সব লাগবে না। আল্লাহু আকবার বলে, ওসবের কোনো দরকার হবে না, কারণ বলে তোমার বাবা মার পরিচয় তো পাওয়া যাবে না। যা জিজ্ঞেস করে ও চিন্তা করে, যদি পরিচয়টা দিই তাহলে তো মায়ের খাওয়া লাগবে। ছেলের নাম বাবার আছে না? কথা বলেন। জেলে মনে মনে চিন্তা করলেন, মনে
মনে চিন্তা করলেন এত সুন্দর বরকতওয়ালা ছেলে হাতছাড়া করা যাবে না, কারণ আমার তো মেয়ে আছে, এই মেয়েটাই এই ছেলে দিয়ে সারা জীবন বাড়ি রেখে দেবো। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? ভালো ছেলে পালি, কিন্তু সে মনে করে ওই ছেলেটা যদি আমার জামাই হতো তাহলে আমার কিসমত খুলে যেত। কিন্তু সব ইশারা কার হাতে? আল্লাহর হাতে। সুলাইমান কোনো কথা বলে না, চিন্তা করলো যে বারবার যখন আমাকে বলছে তখন আমি রাজি হয়ে যাই, কারণ আমি মার খেয়েছি, আমার তোর কোনো জায়গা নাই। এখন যে আশ্রয় পেয়েছি, আমি যদি ঘটনা খুলে বলি আবার মারতে তাড়িয়েও দিতে পারে কি ভয় তো দূর দূর করে কাঁপছে। বললো ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব, কারণ এখন আপনি হইলেন আমার বাবা, আর ঘরে যিনি রয়েছেন উনি হইল আমার মা। কিন্তু সুলাইমান জানে না যে তার আরেকটা সন্তান আছে। খুব ভাবতে হবে, এখানে বড় হিসাব আছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুলাইমানকে বললেন, সুলাইমান বললেন আব্বা এখন তো আপনি আপনি গার্জেন, আপনি যা খুশি তাই করাবেন, আমি সেটাই মানি নেব। সুবহানাল্লাহ। আসতে পারেন। জেলে চিন্তা করলো একা তো সম্ভব হবে না, বিবির কাছে প্রস্তাব দিল, বিবি আজকে তুমি চিন্তা করো, এত সুন্দর ছেলেটা, আজকে আমাদের কপাল খুলে গেছে, এই ছেলেটা হাতছাড়া না করে। কি বললে? খবরদার, মেয়ে এত লেখাপড়া শিখালাম, এত সুন্দর আমার মেয়ে, তার স্বভাব চরিত্র ভালো, সব দিক থেকে ভালো, না না না, আমার মেয়ে দামি জায়গায় বিয়ে দেবো, তোমার কর্মচারীর সাথে না। কখনো রাজি বলে না, সে তো বাড়ির কর্মচারী। কথা ঠিক না বেঠিক? কে বানাইছে? জোরে বলুন, কে বানাইছে? তুমি অহংকার করো বেটা, এই অহংকার একটু ভালো করে শিক্ষা নাও, কোরআনের কাছে আসে। বলছে সর্বনাশ, যে চিন্তা করলি, আরে তুই যতই কর্মচারী বলিস, কিন্তু আমি দেখছি বরকতে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? বলছে বিবি সম্ভব অসম্ভব কি আছে, তার যে বরকত, একটা মেয়ে সে খাওয়িয়ে পরিয়ে রাখতে পারবে। বলে না, সেদিন কোন রকম রাজি হলো না। তার মাঝখানে একদিন মা, এর আগের দিন মা মেয়ের মাথায় তেল দিচ্ছে আর মাথা হাসরাচ্ছে, করে কি করে না? মহিলাদের মাথায় তেল দেয়, মাথা হাসরায়। মা পেছন থেকে বলছে, মা গো তুই বড় হয়ে গেলি, বড় আমাদের চিন্তা করে একটা বিয়ের ব্যবস্থা করা লাগবে। কি করা লাগবে? বিয়ের ব্যবস্থা করা লাগবে। মার সাথে মেয়ের সাথে মা পরামর্শ করছে, মাথার চুল হাসরাচ্ছে। মেয়ে বলছে, মা তুমি বলছো আমাকে বিয়ে দেবে, কিন্তু একটা কথা শোনো, আমি মনে মনে নিয়ত করেছি, আমার মন ছুটে দিয়েছি, এদেশের বাদশা সুলাইমানের সঙ্গে আমার বিয়ে হবে। মা পেছন থেকে দেশে একটা থাবা, বেটা বেয়াদব, আমরা হইলাম জেলে, আমরা থাকি এই ছোট্ট কুঠিরে, আল্লাহ যাই যেহেতু নয় ঘরটা তোলার তৌফিক দিয়েছে, আমাদের একটা সম্মান দেশে নেই, আমরা হইলাম জেলে, আর তোর এত বড় সাহস যে বাচ্চা সুলাইমানের সাথে বিয়ে করবে। পেছন থেকে থাবা, কি দিয়েছে? থাবা, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কার? মেয়ে। আর কান্দে মালিক, আমার মা আমাকে মেরেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জীবন যৌবন আমি সব কিছু ছুড়ে দিয়েছি বাদশা সুলাইমানের কাছে। আমি যতদিন পর্যন্ত সুলাইমানকে আমি না পাবো, বিবাহ করবো না। সুবহানাল্লাহ। মা যাই হোক, ঘটনা কেটে গেল, মা কথা মানে না। স্বামী চিন্তা করলেন আমার বিবিকে একটু মন জুগাতে হবে, বিবিকে একটু আশ্রয় দিয়ে তার সান্ত্বনা দিতে হবে। একদিন বাজার থেকে একটা সুন্দর একটা দামি শাড়ি কিনেছে। সুবহানাল্লাহ। দামি শাড়ি কিনলেন, দামি শাড়ি কিনে নিয়ে মনে মনে চিন্তা করলেন আজকে নিয়ে গিয়ে বিবিকে বলবো, বিবি এই নতুন শাড়িটা তুমি পরো, বিবির সাথে একটু গল্প করবো, বিবি খুশি হয়ে হয়তো সে রাজি হয়ে যেতে পারে, মেয়ের বিয়েতে রাজি হয়ে যেতে পারে। এবার মা বাড়ি রয়েছে, নতুন শাড়ি কিনে এনে বলছে, বিবি আজকে তুমি এই শাড়িটা পরবে, আর আজকে দুজন বসে বসে নদীর কিনারে বাতাসে বসে দুজন গল্প করবো। সুবহানাল্লাহ। বিবি নতুন শাড়ি পেয়ে বড় খুশি। ও চাচারা, দাদারা, বিবি যদি নতুন কিছু পাই খুশি না বেজা? কথা বলো, খুশি না বেজা? এত খুশি হয়ে গেছে
মনে মনে বলছে স্বামীর বদলিয়ে গেছে, স্বামী তেরাম ছিল না, আজকে আমার কত ভালোবাসছে যে দামি শাড়ি কিনে নিয়ে আনছে, এখন কোনো অনুষ্ঠান নাই, কোনো সিজন নাই, বলছে পূর্বে নজরুল কিনারে গিয়ে গল্প করবো। ঠিক তাই করেছে, নজরুল শাড়ি পরে কিনারে বসে গেছে। এবার জেলে ডাক দিয়ে বলছে বিবি হাত ছাড়া করে কোনো লাভ নাই, তুমি শোনো, এত বরকত আমরা কোথা থেকে পেলাম তুমি ভাবো না, এই ছেলেটার হাতে একটা বরকত আছে, আমাদের মেয়ে কোথায় তার কাছে দেবো, এত ভদ্র ছেলে, ছেলের কাছে আমাদের মেয়েটা দিয়ে দিয়া যা। বিবি শাড়ি পরে মনের রাগ ভুলে গেছে, বলছে তুমি আমার স্বামী, তুমি যা করবে আমি তাতেই রাজি। জোরে বলো, আর একটু জোরে বলো। রাত কিন্তু 10টা পার হয়ে গেছে, ব্রেক করার সময় হয়ে গেছে। সুলাইমান